কালো কোট ও টাই পরে আদালত পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন একদল আইনজীবী। তারা প্রতিদিন সকালে আদালতে আসেন, বিকাল হলে চলে যান। সাধারণত প্রধান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা ও দায়রা জজ আদালতের আশপাশে তাদের অবস্থান। বাস্তবে এরা আইনজীবী নামধারী এক শ্রেণীর টাউট ও দালাল। তাদের দৌরাত্মে দিশেহারা সাধারণ বিচার প্রার্থীরা। প্রতারণার শিকার হচ্ছেন অসংখ্য মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে প্রতারণার পরিধি ও কৌশল। প্রতারক চক্রটির দৌরাত্ম্য এতটাই শক্তিশালী যে নানা কৌশলে পেশাদার আইনজীবীদের কাছ থেকেও মামলার ফাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কখনো নিজেদের প্রভাবশালী বিচারকদের আত্মীয় পরিচয় দেয়। বিচার প্রার্থীদের সঙ্গে নানাভাবে প্রতারণা করে থাকে। বিচার প্রার্থীদের অভিযোগ, টাউট দালালের খপ্পরে পড়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। ভাগ্যে জুটছে না কাঙ্ক্ষিত ন্যায় বিচার। শুধু সাধারণ মানুষ নয়, এই চক্রের কারণে পেশাগতভাবে হয়রান হচ্ছেন আইনজীবীরাও। চলমান পরিস্থিতি থেকে উত্তরণে ঢাকা আইনজীবী সমিতি 23 সদস্যের শক্তিশালী কমিটি গঠন করেছে। সমিতির সিনিয়র সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুল হাসান মুকুল আহ্বায়ক এবং সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মইনুল হোসেন অপু সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা টাউট দালালদের উচ্ছেদ করতে মাঠে নেমেছেন। আইনজীবীরা জানান, মাদক মামলাগুলোতে দালালদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি। প্রতিদিন গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে হাজিরা করার পরেই টাউটরা তৎপর হয়ে ওঠে। পুলিশ আসামি হাজির করার সঙ্গে সঙ্গে তারা মামলার নম্বর সংগ্রহ করে ওকালতনামা পাঠায়। অনেক সময় আসামিরা না বুঝে ওই ওকালতনামায় স্বাক্ষর করেন। এদিকে আসামির আত্মীয় স্বজনরাও আলাদা আইনজীবী নিয়োগ দেন। ফলস্বরূপ এক মামলায় 2 ভিন্ন আসামির ওকালতনামা জমা পড়ে। এতে আদালত বিভ্রান্ত হয়, শুনানি বিলম্বিত হয়। আসামিরা বিনা বিচারে দিন কাটান কারাগারে। বিচার প্রার্থীদের কাছ থেকে দালালরা দ্রুত জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে হাজার হাজার টাকা হাতিয়ে নেন। বাস্তবে জামিন পেতে মাসের পর মাস সময় কেটে যায়। অনেকে পরে বুঝতে পারেন যাকে আইনজীবী ভেবে টাকা দিয়েছেন তিনি আসলে আদালতেরই এক টাউট। ঢাকা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ মইনুল হোসেন অপু জানান, প্রতিদিনই আদালত পাড়ায় অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত বেশ কয়েকজন টাউট হাতে নাতে ধরা পড়েছে। 18 জনের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। 200 জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এসব অভিযানে আদালত পাড়ায় ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। আইনজীবী ও বিচার প্রার্থীদের মধ্যে সন্তুষ্টি বেড়েছে। অন্যদিকে টাউটদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, আদালত পাড়ায় টাউট দালালদের দৌরাত্ম্য শুধু বিচার প্রার্থীদের ক্ষতি করে না, বরং পুরো বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা কমিয়ে দিচ্ছে। তা আইনজীবী সমিতির অভিযান এককালীন সীমাবদ্ধ না থেকে স্থায়ীভাবে যেন পরিচালিত হয়। আজাদ ফারুক, সময়ের আলো।